আমরা তো বিগত 1 মাস যাবত চেষ্টা করছি এটা রাখার জন্য, বহু চেষ্টা করছি নেট টেট দিয়া পুরো জায়গায়, কিন্তু সর্বশেষ 22-23 তারিখের দিকে আর কন্ট্রোলের বাইরে চলে যায়। আমার ইনভেস্টমেন্ট প্রায় 1.5 কোটি, তার মধ্যে প্রায় 70% ঋণ। কিছুই মাথায় আসছে না, আসলে কি করব না করব আসলে বুঝতে পারছি না। আসলে অন্যের অধীনে কাজ করতে ভালো লাগে না, বিধায় আমার উদ্যোক্তা হওয়ার প্ল্যানিং, কিন্তু সর্বশেষ এই অবস্থা হবে আসলে কল্পনাও করিনি। এখানে প্রায় মাছ ছিল 2 লাখ পিস। 2 লাখ পিস। কি ধরনের মাছ মূলত আপনি ব্যবসা করতেন? রুই, সব ধরনের মাছ, তার মধ্যে রুই, মৃগেল, কাতলা, সরপুটি, কার্পু, তেলাপিয়া, পাঙ্গাস, সিলভার, ব্রিগেড। গত 1 মাস থেকেই আস্তে আস্তে পানি বাড়তেছে। আমরা তো বিগত 1 মাস যাবত চেষ্টা করছি এটা রাখার জন্য, বহু চেষ্টা করছি নেট টেট দিয়া পুরো জায়গায়, কিন্তু সর্বশেষ 22-23 তারিখের দিকে আর কন্ট্রোলের বাইরে চলে যায়। আমার ইনভেস্টমেন্ট প্রায় 1.5 কোটি, তার মধ্যে প্রায় 70% ঋণ। 70% ঋণ, তার মানে ধরেন আপনার প্রায় 1 কোটি টাকার মতো। এইটা কিভাবে কভার করবেন আপনি চিন্তা করছেন কিনা? এখনো কোনো চিন্তাই করছি না বা খুঁজে পাচ্ছি না। তার মধ্যে আমি বেশি প্রবলেম আছি এনজিও নিয়ে। এনজিওগুলো থেকে অনেকগুলো টাকা ঋণ, এনজিওগুলোর চাপ, ওই চাপগুলা খুবই বেশি প্রেশার। কিছুই মাথায় আসছে না, আসলে কি করব না করব আসলে বুঝতে পারছি না। কারণ এইরকম সিচুয়েশন আমি বিজনেস জগতে আর কখনো হয় নাই। আমি 2014 থেকে এটা করি। 2014-তে আমার এতগুলো ছিল না, ছোট ছোট ছিল। আস্তে আস্তে আমি ক্রমশ এটাতে বাড়াইছি। এই বড় প্রজেক্টটা আজকে 2 বছর করি, আর ওগুলা তো 8 বছর থেকে করি। এইরকম মানে ক্ষতির সম্মুখীন আমি বিগত 10 বছরে হয় নাই। সহায়তা বলতে আমি সরাসরি কোনো সাহায্য চাই না। আমি চাই, আমি আসলে বিজনেসটাকে, কারণ আমি কারোর ঋণ মেরে খেতেও চাই না। আমি আসলে চাচ্ছি শুধুমাত্র সরকার যদি আমাকে ওই ধরনের কোনো লোন দিয়ে সহায়তা করে, মিনিমাম আমাকে 1 বছর আমি আবার সবগুলো চালিয়ে নিয়ে যাতে সবার ঋণটা পরিশোধ করতে পারি, আর এনজিওগুলো থেকে আমাকে একটু সময় দেওয়ার জন্য। আমি নোয়াখালী কলেজ থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করছি। আমার সেশন ছিল 7-8। তো এরপরে আমি চাকরি করছি। আমার প্রাইমারিতে জব হয়েছিল 11 সালে, আমি করি নাই। আর প্রাইভেট স্যামসাংয়ে চাকরি করছিলাম, এয়ারটেলে চাকরি করছিলাম। পরে চাকরি বাকরি আসলে অন্যের অধীনে কাজ করতে ভালো লাগে না, বিধায় আমার উদ্যোক্তা হওয়ার প্ল্যানিং। আর সারা দেশেই যেভাবে বেকারত্ব, এই কারণেই উদ্যোক্তা হওয়ার প্ল্যানিং। ছোট ছোট করেই শুরু করছি, কিন্তু সর্বশেষ এই অবস্থা হবে আসলে কল্পনাও করিনি।